হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকে জিজ্ঞেস করেন ভাই গাবি যদি বাছুর দিয়ে দেয় তারপরে কী খাওয়াতে হবে। তো আমি আপনাকে বলছি, এই দেখেন আমার খামারে বাছুর জন্ম নিয়েছে, মানে নতুন অতিথি আসছে আর কি আমার খামারে। এই যে দেখেন এক্ষুনি বাচ্চাটা দিয়েছে। তো আমি বাচ্চা দেওয়ার পরপরই আমি গাভিটাকে পানি এবং গমের ভুসি ধানের গুঁড়া মিক্স করে আমি খাওয়াইছি, আর পাশাপাশি কাঁচা গাছ রেখেছি। এ দেখেন, আর একটু পরে আমি একে এই ওষুধটা খাওয়াবো। এটা কেলপি, এটা হচ্ছে ক্যালসিয়াম মিনারেল সব কিছু এখানে মিক্স করা আছে। তো এতে কী হবে, গরুর একটা শক্তি আসবে। একসঙ্গে আসবে না, আমি একে 7 দিন বা 10 দিন খাওয়াবো, তারপর একদম এক শক্তি ফিরে আসবে। তো এটা খাওয়ালে কী হয়, গরুর একটু শক্তি একটু বেশি আসে, মানে এর যে ধকলটা যেটা গেছে আর কি, এই যে বাচ্চাটা দিছে। আমরা সবাই জানি যে একটা বাচ্চা দেওয়ার পরই যে কোনো গাভী হোক এটা দুর্বল হয়ে যায়। তো সেই দুর্বলটাকে কাটানোর জন্য এই ওষুধটা আমি খাওয়াবো। এই যে এটা কেলপি। তো এটা খাওয়ালে কী হয়, গাভীটাতে শক্তি একটু বেশি আসবে। তো এটা আপনারা চাইলে খাওয়াতে পারেন বা অন্য কিছু খাওয়াতে পারেন, এটা আপনাদের বিষয়। আমি এটা বলছি না যে এটা খাওয়াতে হবে, বা আমি এই ওষুধটা প্রমোট করছি না। কারণ এটা আমি প্রায় এটা খাওয়াই, সার হোক গাভী হোক, এই যে বকনা, এই যে সার, আমি এদেরকে এগুলোই খাওয়াই। তো এক ওষুধেই মানে 3টা কাজ হয়। তো এটা এটা প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সব কিছু দেওয়া আছে। তো এটা খাওয়ালে কী হয়, গাভীর একটু শক্তি একটু ফিরে আসে। তো যার যে দখলটা, সেটা যে ক্ষতিটা গেছে সেটা একটু শক্তিটা ফিরে আসে। তো আমি একে একটু করে খাওয়াবো। আর কাঁচা ঘাস কিন্তু প্রচুর খাওয়াতে হবে। হ্যাঁ ভাই, কাঁচা ঘাস কিন্তু প্রচুর খাওয়াতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে বলবে যে ভাই এটা খাওয়াবে না সেটা খাওয়াবে না, আমি বলবো না সেটা না। আমি কম টাকায় কম খরচে আমি বলছি কাঁচা ঘাস প্রচুর খাওয়াতে হবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তো সেই কারণে আমার ভিডিওটা করা, আমার ভিডিওগুলো শর্টকাট হয়, মানে মেন কথাগুলো আমি আগে বলি, শেষের কোনো কথা থাকে না আমার। এই 2 মিনিটের ভিডিওতে সব কিছু পাবেন আপনারা। তো যার কারণে আমি একে এই ওষুধ খাওয়াবো, কাঁচা ঘাস আর পানি। পানি কিন্তু প্রচুর খাওয়াতে হবে, বাচ্চা দেওয়ার আগেই আর বাচ্চা দেওয়ার পরে গাভীকে প্রচুর পানি খাওয়াতে হবে। আর পানিটা যেন পরিষ্কার হয়, সুন্দর হয়, এবারে ফুল ফ্রেশ। ঠিক আছে? তো আপনারা যারা গরু খামার করবেন একটু মানে পরিশ্রম না করলে ভাই কিছু পাবেন না। আমি এই গাভীর পিছনে আমি 2 বছর পরিশ্রম করেছি। 1 বছর গ্যাপ গেছে, আর 1 বছর বাচ্চা দিছে। এই দেখেন, এই দেখেন, এটা অনেক শয়তান একটা গাভী, বাচ্চাকে ঠিক মতো চিনতে পারে না। এই দেখেন, দেখেছেন? তো এই দেখেন।